ওয়েলকাম টু পার্ট টু। বেশি ডিটেলস কিছু বলছি না, জাস্ট কাম টু দ্য মেন পয়েন্ট। প্রথম পয়েন্টে এখানে আছে দেখো, ভাইস প্রেসিডেন্ট। প্রথমটা বলছে, এটার কথা বলছি আমি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি লঞ্চ করেছেন ইন্ডিয়াস ফার্স্ট সুপার সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ্লিকেশন, যার নাম হচ্ছে এলিমেন্ট। পরীক্ষায় তোমাদের থাকবে হোয়াট ইজ এলিমেন্টস, হোয়াট ইজ ইট অ্যাকচুয়ালি। দেখো, তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম যাই করছি, যখন আমরা কী করি, হয় গুগলের থ্রুতে কিংবা ডিরেক্ট ফেসবুকে ঢুকে যাচ্ছি, তাতে অনেক অ্যাড চলে আসছে। তো বেসিক্যালি এটা তোমাকে এর মাধ্যম দিয়ে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে এন্ট্রি করতে পারবে। এতে কী হবে, জাস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে নজরদারি রাখতে পারবে। টাইপ অফ দিস আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, বাট জাস্ট এলিমেন্টটা সুপার সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ্লিকেশন, জাস্ট এই নামটা মনে রাখো, দ্যাটস ইট। দ্য নেক্সট পয়েন্ট, India's first no permission, no takeoff compliant drone flight on A200 remotely pilot aircraft system has been completed successfully by কুইডি ইনোভেশন ল্যাবস অ্যান্ড এয়ারোস্টে এয়ারস্পেস। খুব একটা ইম্পর্টেন্ট নয়, কঠিন বলে বলছি নয়, বাট ইম্পর্টেন্স কিছু আমি দেখছি না এর সাথে রিলেটেড, এটাকে স্কিপ করতে পারো। চলে এসে আমরা নেক্সট পয়েন্টে। এখানে রয়েছে, বলেছে যে ইউনাইটেড স্টেট ওয়াজ দ্য টপ ট্রেডিং পার্টনার, ভারতবর্ষের সবচেয়ে টপ ট্রেডিং পার্টনার ইউএস। জাস্ট দুটো কান্ট্রিজ বায়োলেটারাল ট্রেডের ক্ষেত্রে যদি বলি, বায়োলেটারাল ট্রেড বিটুইন টু কান্ট্রিজ হ্যাজ ইনক্রিজড, মানে আগে থেকে ইনক্রিজ হয়েছে ঠিকই, বাট এর আগে পর্যন্ত যেটা ছিল, চীন ছিল আমাদের ফার্স্ট ট্রেডিং পার্ট। ট্রেডিং যখন বলছি, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই আমরা ইনক্লুড করবো, এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট দুটো মিলে। আর যখন বলছি এক্সপোর্ট ইম্পোর্ট সেপারেটলি, সেটা আবার ডিফারেন্ট হবে। কারণ ইম্পোর্ট ডেফিনেটলি ইউএস নয়, সবচেয়ে বেশি সংখ্যা যখন ট্রেডিং পার্টনার হিসাবে ইউএস ডেফিনেটলি। ইম্পোর্ট এখনও যা রিপোর্ট আসার আগে পর্যন্ত চাইনিজই থাকবে, এক্সপোর্ট হলে পরে সেটা ডিপেন্ড হয়ে যাবে। ইভেন ওয়েস্টার্ন সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিতে আমরা অয়েল পারচেস করছি, সেখান থেকেও একটা হাই প্রাইস হিসাবে হাই পার্সেন্টেজ চলে আসে, তো ইউএইর তরফ থেকে। ওভারঅল চীন থাকবে ইম্পোর্টের দিক থেকে ওদের পর্যন্ত, হয়তো এরপরে নেক্সট ডেটাতে কী হবে জানা নেই। তারপর সেকেন্ডে ইউএস, ওকে। বাট ট্রেডিং পার্টনারের ক্ষেত্রে টপ হচ্ছে ইউএস। দেন ইরান হ্যাজ ড্রপড ইন্ডিয়া ফ্রম চাহাবার রেল প্রজেক্ট। চাহাবার রেল প্রজেক্টটা কোথায় থেকে কোথায় হওয়ার কথা ছিল, হওয়ার কথা না, চলছে, যেটা ইরান থেকে শুরু করে পাকিস্তান, ইরান, পাকিস্তান, আফগানিস্তান। বাট সেখানে অ্যাকচুয়ালি সবগুলো প্রজেক্ট থেকে ইন্ডিয়াকে বাদ দেওয়া হয়নি, জাস্ট রেলওয়ে প্রজেক্টের সাথে কিছু এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টর যেগুলো ছিল, সেগুলো থেকে ইন্ডিয়াকে বাদ দিয়ে দিয়েছে। তার অনেক রিজন রয়েছে, পলিটিক্যাল রিজনটা আছে এখানে, ঠিক আছে, সেটা নিয়ে এখন চাপ নেওয়ার কিছু নেই। অনেকে ভেবে থাকবে যে পাকিস্তানকে সাপোর্ট করে, পাকিস্তানকে হেল্প করে, এটা একটা রিজন নয়। তার কারণ পাকিস্তান ইরানের সাথে রীতিমতো দ্বন্দ্ব হয়ে চলছে, তো সেটা একটা ইলজিক্যাল টপিক। আপাতত এইটি জন্য রাখো যে ইরান হ্যাজ ড্রপড ইন্ডিয়া ফ্রম চাওয়ার রেল প্রজেক্ট, দ্যাটস ইট, রেল প্রজেক্ট, ওকে। The next railway related question রয়েছে, the Indian Railway has launched post-COVID coach to prevent spread of COVID, অর্থাৎ করোনা ইনফেকশন যাতে না বাড়ে তার জন্য কোভিড কোচ তৈরি করা হয়েছে, এবং সেটা কোথায় থেকে, কাপুরথালা থেকে করা হয়েছে, কাপুরথালা কোচ ফ্যাক্টরি থেকে। এবং রেলওয়ে রিলেটেড আর কিছু ইনফরমেশন এবং নেক্সট পয়েন্টও একই জিনিস রয়েছে রেলওয়ে রিলেটেড, যে ফার্স্ট ক্যাবিল স্টেট রেল ব্রিজ, ক্যাবিল রেল ব্রিজ বলতে পারি ভারতবর্ষের প্রথম, সেটা কি, আঞ্জিখাদ রেল ব্রিজ, জম্মু কাশ্মীরে অবস্থিত আঞ্জিখাদ রেল ব্রিজ। এছাড়াও যেমন লংগেস্ট রেলওয়ে স্টেশন যদি বলি ভারতবর্ষে কোনটা, হুবলি স্টেশন, কর্ণাটকে অবস্থিত, লংগেস্ট রেলওয়ে 1400 মিটার। এর আগে পর্যন্ত ছিল খড়গপুর রেলওয়ে স্টেশন, খড়গপুর বলছি, গোরখপুর রেলওয়ে স্টেশন, গোরখপুর ইউপিতে যেটা, সেটা ছিল, এখন সেকেন্ড হবে সেটা, ওকে। দেন এছাড়াও রেলওয়ে রিলেটেড যেমন যদি বলি, রেলওয়ে ইউনিভার্সিটি ফার্স্ট কোথায় তৈরি হয়েছে, গুজরাটের বরোদরা ইউনিভার্সিটি। দেন ক্যাপ্টেন অর্জুন বলে একটা রোবট তৈরি করেছে পুনে রেলওয়ে স্টেশন, সেটা কী জন্য, ফর স্ক্রিনিংয়ের জন্য, অর্থাৎ ইনফেকশন স্ক্রিনিংয়ের করার জন্য, এক কথায় ক্লিন করার জন্য, স্যানিটাইজ করার জন্য বলতে পারি, রোবট তৈরি করেছে ক্যাপ্টেন অর্জুন নামে একটা রোবট, পুনে রেলওয়ে স্টেশন থেকে করা হয়েছে। দেন ফর দ্য ফার্স্ট টাইম ডাবল সেন্ট্রিক, যেটা ডাবল স্টেক ট্রেন সিস্টেম যেটা চালু হয়েছিল পালামপুর থেকে বাটার, সেটাও পৃথিবীর মধ্যে প্রথম, যেটা গুজরাটে অবস্থিত। আর ভারতবর্ষে লংগেস্ট রেল, তার ডিস্টেন্স কতটা, 2.8 কিমি, নাগপুরে 2.8 কিমি, নাগপুর থেকে কোরবা বলে একটা স্টেশন প্রবাবলি, সেখানে ছাড়া হয়েছিল, এবং সেটা ট্রেনটার নাম রাখা হয়েছে শেষনাগ।
এটা হয়তো এখানে আছে সম্ভবত, লাস্টের দিকে পেয়েও যেতে পারি, জাস্ট দেখে নাও। শেষনাগ সবচেয়ে লংগেস্ট ট্রেন এই মুহূর্তে, যার ডিস্টেন্স 2.8 কিলোমিটার, लगभग 3 কিলোমিটার ডিস্টেন্স। চলে আসি দেন নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট ফুললি ইন্ডিজিনাস ডেভেলপড নিউমোকোকাল পলিস্যাকারাইড কনজুগেট ভ্যাকসিন। হট এ ডিফিকাল্ট টার্ম, যে তোমাদের মতো করে প্রনাউন্স করে নিও। সেটা হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন তৈরি করছে ইন্ডিজিনাসলি, মানে ভারতীয় তৈরি ফার্স্ট। এটা করোনার ভ্যাকসিন নয়, অনেকে আবার করোনা ভেবে নেবে, সেটা নয়। তৈরি করছে কে? অবভিয়াসলি আমাদের অন অ্যান্ড অনলি ফেমাস সেরাম ইনস্টিটিউট পুনেতে যেটা রয়েছে। ইভেন করোনার যেটা ভ্যাকসিন তৈরি হবে সেটাও প্রোডাকশনের জন্য সেরাম অলরেডি অর্ডার পেয়ে রয়েছে, অর্থাৎ যেই অ্যাপ্রুভ হয়ে যাবে বাস সাপ্লাই শুরু হয়ে যাবে। ভারতবর্ষের বিগেস্ট ইনস্টিটিউশনের মধ্যে, অর্থাৎ মেডিকেল ইনস্টিটিউশন মানে ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে সবচেয়ে বিগেস্ট বলতে ভারতবর্ষের সেরাম ইনস্টিটিউশন পুনেতে যেখানে অবস্থিত। দ্য নেক্সট ইম্পর্টেন্টের মধ্যে নেক্সট যেটা সেটা আমি বলবো, উল্টোপাল্টা নয়। শুধু ইন্ডিয়াস ফার্স্ট পাবলিক ইলেকট্রনিক ভেহিক্যাল, ইন্ডিয়ার প্রথম ইলেকট্রনিক ভেহিক্যাল, যেটা শুরু হচ্ছে কোথায়? দিল্লি থেকে, নিউ দিল্লি থেকে, এবং সেটা করছে জেমস ফোর্ড ক্লাব নিউ দিল্লিতে ইন্ডিয়ার ফার্স্ট ইলেকট্রিক ভেহিক্যাল, যেটা চার্জিং প্লাজা হ্যাজ বিন ইনোগ্রেটেড। চার্জিং সিস্টেমও থাকবে সেখানে, চার্জিং প্লাজা ওটা জেমস ফোর্ড ক্লাব থেকে চালু করেছে নিউ দিল্লিতে। দ্যাটস ইট। এর মেনলি এনার্জি এফিসিয়েন্সির জন্য করা হয়েছে, আর বাকি এর বাইরে এটার বেশি কিছু দেখার দরকার নেই এখানে। দেন তারপরে পয়েন্টে যেটা রয়েছে, সেম জিনিস অলরেডি বলেছি, মিনিস্ট্রি অফ এডুকেশন নামকরণ করা হয়েছে এইচআরডি মিনিস্ট্রির, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নামকরণ চেঞ্জ করে করা হয়েছে এটাই। এটাও তোমাদের একটু আগে বলেছি, ইন্ডিয়ার এবং বাংলাদেশের সাথে দ্য 10 ব্রড গেজ রেলওয়ে লোকোমোটিভ টু বাংলাদেশকে দেওয়া হয়েছে, গিফট হিসাবে বলতে পারো। দেন স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসি প্রথমেই। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড हमारा घर हमारा विद्यालय to take care of academic regularity for students during the lockdown due to COVID-19 pandemic situation। অর্থাৎ একটা মানে রোটেশন নয় এক্স্যাক্টলি, একটা রুটিন মাফিক বাড়িতে থেকে একটা স্কুলের পরিবেশ তৈরি করার প্ল্যানিং এটা। মানে বাড়িতে থেকে কীরকম করে, যেমন দুপুরবেলা টিফিন হলে স্কুলে যেটা টিফিন হয়, টিফিন সিস্টেমে হয়তো কোনো বেল বাজিয়ে টিফিন সিস্টেমের প্ল্যানিং করে, পড়াশোনার প্ল্যানিং করার কথা বলা হচ্ছে স্টুডেন্টদের, মানে বাড়িতে বসে, যেটা নামকরণ করা হয়েছে হামারা ঘর হামারা বিদ্যালয়, অর্থাৎ ঘরকে বিদ্যালয় বানানোর প্ল্যানিং। এর বাইরেও মধ্যপ্রদেশের রিলেটেড প্রচুর কাহিনী আমরা পড়েছি অলরেডি। প্রচুরের মধ্যে যেমন অ্যাসপাস যোজনা লঞ্চ করেছে ফর কন্ট্রোলিং সুইসাইড, মেনলি আশপাশ যোজনা রিসেন্ট লঞ্চ করেছিল। দেন যদি বলি মধ্যপ্রদেশ এই মুহূর্তে ইনফ্যান্টিসাইডের দিক থেকে ভারতবর্ষে প্রথম স্থানে রয়েছে। ইনফ্যান্টিসাইডের দিক থেকে ভারতবর্ষ প্রথম স্থান। ইনফ্যান্টিসাইড মানে শিশু মৃত্যুর হার। দেন ওয়েস্ট ক্লিনিক ভারতবর্ষে কোথায়? ভোপালে প্রথম শুরু হয়েছিল। দেন রেডিও স্কুল চালু করেছিল মধ্যপ্রদেশ থেকে। মিড ডে মিল প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ প্রথম চালু করেছিল মধ্যপ্রদেশ। জীবন শক্তি যোজনা চালু করেছিল, মাস্ক, যেখানে জীবন শক্তি মাস্ক বিতরণ 11 টাকা দিয়ে বাড়িতে বসে মহিলারা তৈরি করে দেবে, তার 11 টাকা করে গভর্নমেন্ট দেবে। তারপর ওষুধের জন্য জীবন অমৃত যোজনা চালু করেছিল। মধ্যপ্রদেশের কথাই বলছি সবগুলো, সব রিসেন্ট। তারপর চরণ পাদুকা পেহেল চালু করেছিল। চরণ পাদুকা মানে চপ্পল দান করার কথা, যখন ওই মানে মাইগ্রেন্ট ওয়ার্কারগুলো যখন বাড়ি যাচ্ছিলো তাদেরকে দেওয়া হচ্ছিলো পরিস্থিতি মোকাবিলার জন্য। দেন এফআইআর আপকি দোয়ার যোজনাও চালু করেছিল মধ্যপ্রদেশ থেকে। যেমন দিদি ভেহিক্যাল, সঞ্জীবনী ভেহিক্যাল লঞ্চ করেছিল মধ্যপ্রদেশ থেকে। এই ছিল অল ডিটেলস অফ মধ্যপ্রদেশ রিলেটেড কাহিনী। দেন নেক্সট কর্ণাটক গভর্নমেন্ট কী বলছে এখানে? গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড এ পোর্টাল কল্ড স্কিল কানেক্ট ফোরাম টু কানেক্ট জব সিকার ফর, মানে মেনলি জবলেস মানুষদেরকে জব দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করছে কর্ণাটক গভর্নমেন্ট। এছাড়াও যেগুলো করেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে যেগুলো বলে দিচ্ছি, যেমন মেক সন্দেশ নামে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছিল কর্ণাটক গভর্নমেন্ট ওয়েদার মনিটরিং করার জন্য, ওয়েদার ফোরকাস্ট স্পেশালি ফ্ল্যাট কন্ট্রোল করার জন্য এটা করা হয়েছে। দেন করোনা ওয়াচ অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, জনসেবক যোজনাও লঞ্চ করেছে কর্ণাটক গভর্নমেন্ট থেকে। ওকে, দেন নেক্সট এ ক্যাম্পেইন মিশন বৃক্ষরোপণ, অর্থাৎ বৃক্ষরোপণ যেটা 2020 লঞ্চ বাই উত্তরপ্রদেশ গভর্নমেন্ট থেকে বৃক্ষরোপণের তৈরি করা, যেখানে 25 কোটি গাছ লাগানোর প্ল্যানিং করেছে। ওকে, এছাড়াও উত্তরপ্রদেশ রিলেটেড আমরা অনেকগুলোই জানি ইনফরমেশন। সেগুলো কী কী?
যেমন উত্তরপ্রদেশ প্রথম সরকারি হসপিটাল থেকে প্লাজমা থেরাপির কাজ চলেছে প্রথম, এবং উত্তরপ্রদেশেই রেলকোচ সিস্টেম করোনা পেশেন্টদের জন্য চালু করেছে উত্তরপ্রদেশে, এবং 1,00,000 বেড ক্যাপাসিটি উত্তরপ্রদেশে প্রথম গভর্নমেন্ট চালু করেছে। এছাড়াও টাইম টু টাইম তোমাদেরকে আমি আপডেট করে বলতে থাকবো। লাস্ট ভিডিওতে অলরেডি অনেকগুলো পয়েন্ট আমি বলে রেখেছি। দ্য নেক্সট পয়েন্টে চলে আসি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার হ্যাজ লঞ্চড, যার নাম করেছে একটা সেলফ স্ক্যান অ্যাপ্লিকেশন। সেলফ স্ক্যান মেনলি ডকুমেন্টসগুলোকে স্ক্যান করার জন্য। এটা বিকল্প অপশান, বিকল্প কোনটা, ক্যাম স্ক্যানের বিকল্প অপশান হিসেবে ওয়েস্ট বেঙ্গলে এক্সিট অ্যাপসও লঞ্চ করেছিল গত ভিডিওতেই বলেছি, বাট তবুও মনে করে দেওয়ার জন্য বলছি। এক্সিট অ্যাপ যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বেশি ইম্পর্টেন্ট এই জন্য যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো দিতে বেশি অভ্যস্ত হবো। দেন ফার্স্ট আন্ডার ওয়াটার ট্রেন ওয়েস্ট বেঙ্গলে চালু হচ্ছে, যেটা হাওড়াতে হবে। কলকাতা পোর্টের নামকরণ চেঞ্জ হচ্ছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, মানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট নাম করা হয়েছে। দেন চিত্তরঞ্জন লোকোমোটিভের ওয়ার্ল্ড রেকর্ড করেছে 431টি লোকোমোটিভ তৈরি করে, 431টি লোকোমোটিভ। দেন রেলওয়ে রেস্টুরেন্ট তৈরি করলো আসানসোল রেস্টুরেন্ট, আসানসোল রেলওয়ে স্টেশনে, যেখানে মানে রেলওয়ে স্টেশনে রেস্টুরেন্ট হুইল বলে একটা প্রকল্প চালু করেছে, মানে রেস্টুরেন্ট সিস্টেম যেটা। দেন স্নেহের পরশ প্রচেষ্টা বলে অ্যাপস লঞ্চ করেছে, প্রবাসীদের জন্য করা হয়েছিল। দেন কোভিড ওয়ারিয়ার ক্লাব যেটা মুর্শিদাবাদে চালু হয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গলে করেছে। অ্যান্ড ফার্স্ট ভেজিটেবলের জন্য প্রোডাকশানে ওয়েস্ট বেঙ্গল প্রথম ছিল। এই ছিল ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু ইনফরমেশান। দেন নেক্সট চলে আসি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কী আছে? মধ্যপ্রদেশ হ্যাজ স্টপ এবং আদার স্টেটস ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ পিএম স্টেট ভেন্ডার্স আত্মনির্ভর যোজনা। মধ্যপ্রদেশ স্টপ নয়, টপ, একটু মিস্টেক, সরি। যেখানে স্ট্রিট ভেন্ডারদের বলেছিল 10,000 টাকা করে লোন দিচ্ছে সরকার, এবং সেটা মধ্যপ্রদেশ হাইয়েস্ট লোন দেওয়ার ক্ষেত্রে, মধ্যপ্রদেশ থেকে এখনও পর্যন্ত হাইয়েস্ট। একটু আগে বললাম মধ্যপ্রদেশ রিলেটেড ইনফরমেশন, আর ডিটেলস কিছু এখানে বলছি না। দেন ছত্তিশগড় গভর্নমেন্ট হ্যাজ অর্গানাইজড ফার্স্ট লোক আদালত অফ ইন্ডিয়া। ফার্স্ট লোক আদালত অফ ইন্ডিয়া, আর অন অ্যান্ড অনলি একমাত্র প্যান্ডেমিককে মাথায় রেখেই করা হয়েছে। চলে আসবো বেশ কিছু অ্যাপয়েন্টমেন্টের, মাঝখানে যেগুলো আমি স্কিপ করছি তোমরাও স্কিপ করতে পারো, অসুবিধা নেই। অ্যাপয়েন্টমেন্টের আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে যেটা রয়েছে, এগ্রিমেন্টের শুধু পাঞ্জাব গভর্নমেন্ট হ্যাজ সাইন্ড অ্যাগ্রিমেন্ট উইথ আইআইটি রোপার, আর রোপারই আইআইটি রয়েছে, অতএব এটা না দেখলেও চলবে। চলে আসে এগ্রিমেন্টের, এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। অ্যাপয়েন্টমেন্ট যদিও প্রত্যেকে সেপারেট কিছু করিয়েছি, বাট কিছু আপডেট তো হতেই থাকবে, সেগুলো তো করাতেই হবে আবার। আইজ বিনি মহাজন হ্যাজ বিকাম দ্য ইন্ডিয়ান ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি অফ পাঞ্জাব। পাঞ্জাবের প্রথম মহিলা সেক্রেটারি, যার নাম বিনি মহাজন। বিনি মহাজনের নাম কথা মনে পড়লো, মহাজন নামে আমার এক বন্ধু রয়েছে, একসাথেই পড়তাম দিল্লিতে, যিনি এখন কলকাতাতে পোস্টিং রয়েছে আইআরএস হিসাবে এই মুহূর্তে। যাই হোক, ইটস এ পার্সোনাল ইস্যু, ডোন্ট টেক ইট নেগেটিভলি। অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য এক্সটেনশন অফ কে বেণুগোপাল টার্ম অ্যাজ অ্যাটর্নি জেনারেল ফর এ পিরিয়ড অফ 1 year। 1 বছরের জন্য কে বেণুগোপালের টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে 1 বছরের জন্য। দেন সুখবীর সিং সাধু, দ্য টেনিওর অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি, অর্থাৎ হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার, সেটাও এক্সটেন্ড করা হয়েছে ফর ইয়ার অফ 6 months, 6 মান্থের জন্য। আর বাড়ানোর কারণ কে আবার নতুন করে কাকে কী ঝামেলায় দেওয়া হবে সেজন্যই বাড়ানো হচ্ছে মেনলি। The next Board of Control Cricket of India, the BCCI, has appointed Hemang Amin as the interim chief executive officer CEO. He will replace Rahul Johri, who recently resigned করেছে, যে কারণে তাকে মানে টেম্পোরারি হিসাবে রাখা হয়েছে, সিইও হিসাবে, টেম্পোরারি সিইও হিসাবে হেমাং আমিন। দেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড ডক্টর বিধু পি নায়ার অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডার টু তুর্কমেনিস্তান। এটা ইম্পর্টেন্ট নয়, তার কারণ যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে বলেই দেবো। দেন আফগানিস্তানে অ্যাম্বাসেডার হয়েছে টন্ডন, রুদ্রেন্দ্র টন্ডন, জাস্ট একবার দেখে নেবে যেহেতু পার্শ্ববর্তী আমাদের কান্ট্রি। বিক্রম দোরাস্বামী, এটা বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতেই তোমাদের, বাংলাদেশের অ্যাম্বাসেডার হয়েছে। দেন ইন্ডিয়াস হাই কমিশনার টু বাংলাদেশ, যেটা আগেই বলেছি, ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অ্যাজ দ্য সেক্রেটারি, দরকার নেই এগুলো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। দেন নেক্সট চলে আসি আমরা স্পোর্টস কান্ট্রিবিউট, বাকি যেগুলো ছেড়ে দিচ্ছি, মানে আমি তোমরাও ছেড়ে দিতে পারো, জাস্ট একবার চোখ বুঝে নিও, বাকিটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে আমি ছেড়ে দিচ্ছি। ওকে, ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সি ফার্স্ট মোবাইল অ্যাপ, যার নাম নাডা,
অর্থাৎ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি রয়েছে, সেই নামে নাডা অ্যাপ চালু করা হয়েছে। হয়তো এর আগে আমি এটা বলেছি, তবুও আবার বলছি। এটা করার কারণ হচ্ছে কিছুদিন পরপরই শুনবে কোনো এক প্লেয়ারকে ব্যান করে দেওয়া হয়েছে, কোন প্লেয়ারকে ব্যান করে দেওয়া হয়েছে, কোন অ্যাথলিটকে ব্যান করে দেওয়া হয়েছে, বাট এরপর হবে না। তার কারণ এখানে অ্যাপসের মাধ্যমে যারা অ্যাথলেটিক যারা খেলোয়াড় তাদের কোন ওষুধ নিতে পারবে, কোনটা নিতে পারবে না, কোন রোগের জন্য কী বিকল্প ওষুধ রয়েছে, সেগুলো এখানে দেওয়া থাকবে। অর্থাৎ পরে আর এক্সকিউজ শুনতে হবে না যে আমি জানতাম না, খেয়ে নিয়েছি, যেটা পৃথ্বী শর ক্ষেত্রে হয়েছে। তো সেটা আর হবে না আসলে। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবাই দেখে নিতে পারবে। দ্য নেক্সট, বেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ইন্ডিয়াস মোস্ট ভ্যালুয়েবল টেস্ট প্লেয়ার। এটা 21st সেঞ্চুরির জন্য মোস্ট ভ্যালুয়েবল টেস্ট প্লেয়ার। যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে মোথায় মুরলীধরন, এবং সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা হবে সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল। আর ইন্ডিয়ার জন্য রবীন্দ্র জাদেজা। এটা উইজডেন ম্যাগাজিন অনুযায়ী কিন্তু, ঠিক আছে, এমন নয় যে শুধু বাকি সবার জন্য। উইজডেন ম্যাগাজিন থেকে এটা বলেছে। উইজডেন ম্যাগাজিন ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ম্যাগাজিন ইন টার্মস অফ ক্রিকেট, নট অনলি ক্রিকেট, ক্রিকেট ফুটবল দুটো ক্ষেত্রেও বলা হয়। দেন মার্সিডিজ ভালতেরি বোটাস, গ্র্যান্ড পিক্সগুলো খুব একটা পরীক্ষা আসে না, তো আমি এটাকে ধরছি না। খুব রেয়ারলি কোশ্চেন হয় গ্র্যান্ড পিক্সে কে কি ফার্স্ট হয়েছে, এটাকে স্কিপ করতে পারো। দেন জি আকাশ has become India's 66 chess grandmaster, very important. 66 জি আকাশ 66 গ্র্যান্ডমাস্টার। প্রথম গ্র্যান্ডমাস্টার ছিল আমাদের বিশ্বনাথ আনন্দ। ওকে, গ্র্যান্ডমাস্টার মানে যারা চেস খেলে তাদের জন্য বলা হয়। আর তাছাড়া এখানে আর কিছু আনলে উইথ হিম অমিও অডিও গোয়া হ্যাজ আর্ন দ্য ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল। এটা ধরনের শুধু জি আকাশের নামটা মনে রাখো, 66 চেজ গ্র্যান্ড মাস্টার জিতেছে, দ্যাটস ইট। দেন লুইস হ্যামিল্টন, যেটা বললাম গ্র্যান্ড স্পিক্সের টপিক থেকে এগুলো আসছে, এগুলো আসবে না। দেখো যখন যদি গ্র্যান্ড স্পিক্সের রিলেটেড কোনো কোশ্চেন আসে, আমি একটা তোমাদের বলে রাখি, এই লুইস হ্যামিল্টনকে আরও একটা প্রাইজ দেওয়া হয়েছে বছর, ইনক্লুডিং মেসি। তো আমাদের লাস্ট ভিডিওতে সেটা বলেছি। তো যেটা বলছিলাম, লুইস হ্যামিল্টন, যদি কোনো কোশ্চেন আসে গ্র্যান্ড পিক্সের কে উইনার হয়েছে, দেখো এই বছর 4টের মধ্যে 3টেই হ্যামিল্টন হয়েছে। তো যদি মনে না থাকে, হ্যামিল্টন করে আসলে অ্যাটলিস্ট 75% চান্স থাকবে ঠিক হওয়ার। সো অ্যাজ ইউর উইশ, পরীক্ষা আসবে বলে খুব একটা মনেও হয় না আমার। খুব রেয়ারলি কোশ্চেন হয়েছে পরীক্ষাতে, ভুলভাল পরীক্ষাগুলোতে আসা একমাত্র। দ্য নেক্সট, ক্রিকেট যত কিছু যা আছে সবই তো পোস্টপোন হয়ে গেছে, এই রিলেটেড অনেকবার বলেছি, বাকি আর কিছু বলছি না। যা কিছু হচ্ছে অলরেডি পোস্টপোন সব কিছু হয়েছে। ইউথ অলিম্পিক গেমস টু বি হস্ট ডাকার ইন 2022 হ্যাজ বিন পোস্টপোন্ড। এই বললাম একই কথা, সবই পোস্টপোন হয়েছে। রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে, রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন। লা লিগা বলে তো স্পেনের লিগ, স্পেনের বেস্ট ফুটবল টিম বলতে পারি, মানে পৃথিবীর মধ্যে 100 সময় লা লিগা ছিল বেস্ট। এই মুহূর্তে রেটিং কমে গেছে লা লিগা, এই মুহূর্তে রেটিং করে। ইংলিশ প্রিমিয়ার লিগ তো ওল্ডেস্ট প্রিমিয়ার লিগ, পৃথিবীর মধ্যে ওল্ডেস্ট প্রিমিয়ার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ, যেটা ইংল্যান্ডের। এবং পৃথিবীর মধ্যে সেকেন্ড ওল্ডেস্ট প্রিমিয়ার লিগ জানো কিছুটা? আসলে তো অবাক হয়ে যাবে, ইন্ডিয়াতে অবস্থিত। ডুরান্ট কাপ যেটা বলা হয় পৃথিবীর মধ্যে ওল্ডেস্ট, বাট ইন্ডিয়া কোনো চান্সে পাবে বলে মনে হয় না। এনিওয়ে, তো এই যেটা বলছিলাম লা লিগা হচ্ছে স্পেনের লিগ। আর এর মানে বিরুদ্ধে যে ছিল মেসি মিনস সবাই জানো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের সাথে সারা জীবনই মানে রাইভালরি থাকেই। এনিওয়ে, নেক্সট চলে আসি ইউথ অলিম্পিক গেমস ইন ডাকার। এটা তো বললামই, যেটা চেঞ্জ করে 2026-এ নিয়ে যাওয়া হয়েছে, বাট সেটা আমি সেপারেটলি একবার করে দেবো, সব স্পোর্টসগুলো নিয়ে ভাবছি, বাকি আর এখানে দেখার দরকার নেই। দেন শ্রীলঙ্কা বোলিং রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে, যার নাম শ্রীপল্লী উরিকাড্ডি। প্রনাউন্সিয়েশন কী হবে তোমরা একবার একটু নিজের মতো করে নেবে। দেন হরিয়ানা উইল হোস্ট 4th এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউথ গেম। 4th এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউথ গেম হরিয়ানাতে হোস্ট হবে। 3বার অলরেডি হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ দ্য 4th টাইম। 2021-এ কী হবে যদি সব সিচুয়েশন ঠিকঠাক থাকে। দ্য নেক্সট ইম্পর্টেন্ট, ইংল্যান্ড ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড 7 নম্বর বলার হিসাবে 500 উইকেট পেয়েছে। পৃথিবীর মধ্যে 7 নম্বর বলার হিসাবে টেস্ট ক্রিকেটে কিন্তু সেটা, ওকে। এবং 7টো উইকেট নেওয়ার ক্ষেত্রে রিসেন্টলি রেকর্ড করেছে কে? জেমস অ্যান্ডারসন। জাস্ট রিমেম্বার,
একমাত্র ফাস্ট বোলার যিনি 700 উইকেট নিয়েছে, জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ডেরই ক্রিকেটার। দ্য সামিটস অ্যান্ড কনফারেন্স রিলেটেড আমি এখানেও ডিটেলস কিছু বলছি না, এটার জন্য সেপারেট ভিডিও থাকবে, জাস্ট কেউ পারলে একটু নক করে দিও কোনো এক সময়। তবে এখানে জাস্ট যেটা রয়েছে সেটা আমি বলছি। এখানে বলছি নিউজিল্যান্ড ক্যান্সেলড এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম, মিটিং ক্যান্সেল করেছে। তবে এশিয়ার যে মিটিংগুলো হয় বছরে দুবার হয়, বছরে দুবার বলে যেখানে একবার হবে সেখানেই তারপরেরটাও হবে। আর এই মিটিংগুলো এখানে যে এশিয়ান কান্ট্রির মেম্বারগুলো রয়েছে তাদের মধ্যে রোটেশন মাফিক হয়, অ্যালফাবেটিক্যাল অর্ডার হয়, ঠিক আছে। তো সেটাও এখানে আমি আর রিয়েল কিছু একটা বলছি না, সেপারেটলি যখন ভিডিও করবো সেটাতে বলে দেওয়ার চেষ্টা করবো। অ্যাওয়ার্ড অ্যান্ড রিকগনিশন দেন 13 years old student, the British school New Delhi Ferry Thakral has received 2020 ডাইনা অ্যাওয়ার্ড। WBCS এ পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট ছিল না, বাট এখন যা কোশ্চেন হচ্ছে তাতে স্কিপ করার অপশান নেই। তো ডায়না অ্যাওয়ার্ড 2020 কে পেয়েছে? 13 বছরের স্টুডেন্ট যার নাম ফ্রিয়া ঠাকরাল। নেক্সট ইম্পর্টেন্ট, মোহনবাগান রত্ন দেওয়া হয়েছে, মোহনবাগান রত্ন দেওয়া হয়েছে পলাশ নন্দীকে, ওয়ান অফ দ্য ক্রিকেটার। মোহনবাগান মানে ফুটবলার হবে এমন কোনো ফ্যাক্টর নেই, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পলাশ নন্দীকে, জাস্ট এটা দেখে রাখলেই হবে। দেন সচিন অবস্থি হ্যাজ বিন অনার্ড টপ পাবলিসিস্ট অ্যাওয়ার্ড পেয়েছে কোথা থেকে? গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020, গ্লোবাল হিউম্যানিটেরিয়ান 2020। দেন আনাদার ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2020 দেওয়া হয়েছে কাকে? নটরাজ চন্দ্রশেখরন। অ্যান্ড ইউএসের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং করে থাকেন লকহিড মার্টিন কোম্পানিকে, লকহিড মার্টিনের মানে প্রেসিডেন্ট জিম ট্যাকলেট, দুজনকে দেওয়া হয়েছে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2020। বাট গ্লোবাল ইয়াং লিডারশিপ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? ইন্ডিয়ানের ক্ষেত্রে সেটা কিন্তু বাইজুস কোম্পানির মালিক আর ওয়ো কোম্পানির মালিক, মাথায় রাখবে একটু, সরি বাইজুস অ্যান্ড জোম্যাটো কোম্পানির মালিককে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট চলে আসি। লিজেন্ড অফ অ্যানিমেশন অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড বাই টংস মিডিয়া গ্রুপ, টংস মিডিয়া গ্রুপ থেকে দেওয়া হয় এবং কাকে দেওয়া হয়েছে? অর্ণব চৌধুরীকে। অর্ণব চৌধুরী, অর্ণব গোস্বামী না, কিন্তু অর্ণব গোস্বামী রিপাবলিক টিভির, সেটার কথা বলছি না, অর্ণব চৌধুরীকে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি একে দেওয়া হয় প্রবাবলি পোস্টথমাসলি, উইল বি অনার্ড পোস্টথমাসলি, মানে মৃত্যুর পরে দেওয়া হয়েছে একে। দেন ইন্ডিয়ার ফার্স্ট সোলার পাওয়ার্ড ফেরি আদিত্য, যাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গোস্তব ট্রোপ অ্যাওয়ার্ড এক্সেলেন্সির জন্য, স্পেশালি গোস্তব আদিত্য L1, সেটা কিন্তু আলাদা, আমাদের সূর্যের জন্য যে মিশনটা সেটা আদিত্য L1। আর ইন্ডিয়ার ফার্স্ট সোলার পাওয়ার ফেরি, এটা ফেরি অর্থাৎ নৌকা, বোট, ইলেকট্রিক বোটস অর্থাৎ ইলেকট্রিক নৌকা, সেটাকে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটা। দেন ইন্ডিয়ান অরিজিন নার্স কলা নারায়ণ স্বামী ইন সিঙ্গাপুর হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, সিঙ্গাপুরের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে যার নাম কলা নারায়ণ স্বামী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান যেহেতু সেই জন্য ইম্পর্টেন্ট। দেন মোস্ট ইম্পর্টেন্ট ডেজ, জুলাই মাসের ডেজগুলো, আমি অ্যাকচুয়ালি ডেজটা আমি লাস্টের দিকে বলছি, চলে আসি ফার্স্ট। দেন সায়েন্স টেকনোলজিটা আমি স্কিপ করছি এই মুহূর্তে, তার কারণ সায়েন্সের উপরে তোমাদের স্যার অনব স্যার ডিটেলস সেপারেট কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে করিয়ে দেবে, বাট এখানে তোমরা শুধু একবার এই দুটো দেখে নেবে। দেখানোর মধ্যে কী আছে এখানে? অ্যামাজন স্যাটেলাইট, অ্যামাজন নাম থেকে পাবে, অ্যামাজন স্যাটেলাইট কোন দেশ থেকে ছেড়েছে? ব্রাজিল, তার কারণে অ্যামাজন ব্রাজিলে অবস্থিত অ্যামাজন ফরেস্ট। দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি ডেভেলপড ওয়ার্ল্ডস মোস্ট অ্যাফোর্ডেবল কোভিড টেস্ট কিট ডায়াগনস্টিক, যার নাম কোরোজার, দ্যাটস ইট। অ্যান্ড আর কি আছে? দিস ইজ নট ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট হলেও তোমাদের স্যার আসছে, অসুবিধা নেই। আই থিঙ্ক এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট হবে না, তোমরা স্কিপ করতে পারো। যে চলে আসি বুকস অ্যান্ড অথর, অলরেডি বুকস অথর উপরে অনেকগুলো নয়, অনেক বইয়ের নাম বলে দিয়েছি, তবু এখানে নতুন যেগুলো এসেছে সেগুলো, যেমন ফার্স্ট ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস, কে লিখেছে বইটা? ভি পট্টবিরাম। দেন উর্জিত প্যাটেলের লেখা বইয়ের নাম ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন নেক্সট বই দলাই লামার বায়োগ্রাফির উপরে লেখা, দলাই লামা, বইটার নাম কি?
His Holiness and the 14th Dalai Lama, an illustrated biography written by Tenzin Gyatso টিথং, প্রনাউন্সিয়েশন কী হবে একটু দেখে নেবে, ঠিক আছে? তেনজিং গায়েথে টেথং, দাঁড়ায় আমার বায়োগ্রাফির উপরে লেখা। সবগুলোই এখানে আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সবগুলো একবার একটু দেখে নেবে। আর এগুলো প্রত্যেক মাসে বললে আর প্রবলেম হওয়ার কথা নয়। দেন নেক্সট, এ সং অফ ইন্ডিয়া রাস্কিন বন্ডের লেখা। এ নিউ বুক টাইটেলড ইফ ইট ব্লিডস, অথর্ড বাই স্টেফেন কিং। ইফ ইট ব্লিডস, জাস্ট বইয়ের নামটা কে লিখেছে? স্টেফেন কিংস, দ্যাটস ইট। এর বাইরে ইম্পর্টেন্ট বইয়ের মধ্যে রয়েছে সুরজ কদে মর্দা নেই, সুরজ কদে মর্দা নেই, অর্থাৎ সূর্য কখন ডুবে না, মেনলি বলদেব সিং বইটা লিখেছে। বলদেব সিং সদকামা হ্যাজ অথর্ড দিস বুক। একজন হি ওয়াজ ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার ইন্ডিয়ার। ফ্রিডম ফাইটার মিনস প্রবাবলি কার্গিল ওয়ারে যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গিয়েছে, কোনো এক শহীদ, তার উপরে লেখা। এবং এই বইটাই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছে, জাস্ট রিমেম্বার। দ্য নেক্সট ইম্পর্টেন্ট বইয়ের নাম কোয়েস্ট ফর রিস্টোরিং ফিনান্সিং স্টেবিলিটি ইন ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ আরবিআইয়ের ফর্মার ডেপুটি গভর্নর ছিল ভিরাল ভি আচারিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য লাস্ট ইম্পর্টেন্ট বই এর জয়শঙ্কর, কারণ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের আমাদের মিনিস্টার। দ্য ইন্ডিয়া ওয়ে স্ট্র্যাটেজিস ফর আনসার্টেন ওয়ার্ল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যতগুলো বইয়ের কথা বললাম কেউ মিস করবে না, এখানে একই জিনিস আবার রিপিটেডলি করে দেওয়া হয়েছে। দ্যাটস, আশা করি সবাই একবার অলরেডি দেখেও নিয়েছো। দেন কিছু মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। মিসলেনিয়াস তেমন কিছু নেই, অলরেডি অনেক কিছু করানো রয়েছে। এক দুটো পয়েন্ট আমি এখানে বলছি ইম্পর্টেন্ট, সেগুলোই। দিল্লি গভর্নমেন্ট উইল সেট আপ ফার্স্ট টেট কিটস প্লাজমা ব্যাঙ্ক। প্লাজমা ব্যাঙ্কের সম্বন্ধে এর আগেও বলেছি। যদি বলি প্লাজমা থেরাপি ফার্স্ট কে ইউজ করেছে? কেরালা। বাট কেরালা সেটা সরকারি নয়, প্রাইভেট সেক্টরে। বাট সরকারি হসপিটাল হবে ইউপি গভর্নমেন্ট, ইউপি কিং জর্জ হসপিটাল থেকে করা হয়েছে। বাট যদি বলা হয় প্লাজমা থেরাপির জন্য ফার্স্ট ঠিক হয়েছে কোন স্টেটের? কর্ণাটকের এক ব্যক্তি ঠিক হয়েছে। এবং প্লাজমা থেরাপির উপরে প্রথম ব্যাঙ্ক, সেটা হচ্ছে দিল্লিতে। এবং প্লাজমা টেস্টিং ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট টেস্টিং থেরাপি, সেটা হচ্ছে প্ল্যাটিনা নামকরণ, সেটা মহারাষ্ট্র গভর্নমেন্ট চালু করেছে। ওকে, দেন অল ইন্ডিয়া রেডিও নতুন একটা প্রোগ্রাম চালু করেছে যার নাম সংস্কৃত কী আছে সপ্ততিথি, সংস্কৃত সপ্ততিথি। প্রত্যেক সপ্তাহের ওয়ার্ল্ড ওয়াইজ নিউজ ম্যাগাজিন হিসাবে যেটা নতুন প্রোগ্রাম করবে, মানে ওয়ার্ল্ডের নিউজগুলো, সাংস্কৃতিক নিউজ, কালচারাল নিউজগুলো, সেগুলোকে আপডেট করা হবে। ইটস নিউ ইনিশিয়েটিভ, অল ইন্ডিয়া রেডিও থেকে চালু করেছে। এটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যেহেতু অল ইন্ডিয়া রেডিও থেকে, সেজন্য। দেন মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলের নতুন ইনিশিয়েটিভ, যেটাকে বলছি গ্রিন রেলওয়ে 2020-র মধ্যে, অর্থাৎ সব রেলওয়ে সবগুলোকে ইলেকট্রিফাইড করে দেওয়া হবে। অর্থাৎ কোল যেগুলোতে চলছে এখন ট্রেন, রেলের যে ইঞ্জিনগুলো রয়েছে কোল ইঞ্জিন, সেগুলোকে ট্রান্সফার করে সব ইলেকট্রিক ইঞ্জিন করে দেওয়া হবে। এবং ইলেকট্রিকও শুধু নয়, সোলারাইজড করে দেওয়ার প্ল্যানিং চলছে 2030-এর মধ্যে। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, যদি হয়ে থাকে তো বেস্ট। দ্য নেক্সট, ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অর্থাৎ নাবার্ড অর্গানাইজড ইজ ফার্স্ট ডিজিটাল চৌপাল মার্ক 39 ফাউন্ডেশন ডে। ডিজিটাল চৌপাল অর্থাৎ ডিজিটাল একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে নাবার্ড থেকে, সবই ডিজিটালাইজ করবে সেই হিসাবে। দ্য নেক্সট, ফর্মার অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ক্রিকেটার ব্রেটলি হ্যাজ বিন সাইন্ড স্পোর্টস আড্ডার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে, দ্যাটস ইট। দেন প্রিয়াঙ্কা চোপড়া এবং অনুরাগ কশ্যপ দুজনে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাম্বাসাডার হিসেবে বাছা হয়েছে, টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল। দেন পিএনবি, ইটস নট ইম্পর্টেন্ট। দেন সোনু সুদ রিসেন্টলি টিআরপির দিকে একদম হাই রয়েছে। তার কারণ অবভিয়াসলি বিকজ অফ হিজ গুড হিউম্যান হার্ট। এবং তিনি একটা লঞ্চ করেছে প্রবাসী রোজগার, অর্থাৎ যারা প্রবাসী বাইরে আছে, যারা কাজ খুঁজে পাচ্ছে না, তাদের জন্য কাজ খুঁজে দেওয়ার প্ল্যানিং এই অ্যাপসের মাধ্যমে পাবে। যার যেরকম যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। এমন নয় যে বিসিএসের প্রিপারেশন নিচ্ছ, হয়তো অ্যাপ্লিকেশন করে দিলে বিসিএস ডাব্লিউবিসিএস অফিসার তোমাদের বানিয়ে দেবে। দ্যাটস নট ইম্পর্টেন্ট, দ্যাটস নট পসিবল। তো দিল্লি গভর্নমেন্ট নেক্সট পয়েন্ট, দিল্লি গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য পোর্টাল নেম রোজগার বাজার লঞ্চ করেছে। আবার কেন হচ্ছে প্রবাসী রোজগার, কনফিউশন হবে। তো এই করোনা ইনিশিয়েটিভে প্রচুর অ্যাপস লঞ্চ হয়েছে, প্রচুর ইনিশিয়েটিভ লঞ্চ হয়েছে।
যদি রেগুলারলি না পড়ো এগুলো মনে রাখা খুবই টাফ হয়ে যাবে, খুবই 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 টাফ হয়ে যাবে আমার মতে। দেন অবিচুয়ারি একজনই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, শাহরুখ খান, ওয়ান অফ দ্য বেস্ট কোরিওগ্রাফার ইন বলিউড। তিনি রিসেন্টলি মারা গিয়েছেন। অ্যান্ড স্ট্যাটিক জিকে যা হয় তাই আছে, বাট এবার চলে আসি তোমাদের কী সেরেছি, স্কিপ করেছি। দেন মোস্ট ইম্পর্টেন্ট ডেটস, বেশি নয়, কয়েকটা ডেটের কথা বলবো যেগুলো তোমাদের এখানে এর মধ্যে পড়তে হবে। যেমন প্রথমটা রয়েছে ন্যাশনাল চার্টার অ্যাকাউন্ট ডে, নট ইম্পর্টেন্ট। দ্য ন্যাশনাল ডক্টরস ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল ডক্টরস ডে প্রতি বছর। আর থিমটা কী আছে এবছর, কারণ এবছর ডক্টরদের ভূমিকা যথেষ্ট ইম্পর্টেন্ট, ডক্টর নার্স রিলেটেড যা কিছু থাকবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পাবে। লিসেন দ্য মর্টালিটি কোভিড-19, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর এই ডক্টরস ডে পালন করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে, দ্যাটস রিমেম্বার। দেন ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার ডে, ইম্পর্টেন্ট নয়। ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে তোমরা একটু দেখে নিতে পারো, তবু খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। ওয়ার্ল্ড পপুলেশন ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 11 জুলাই প্রতি বছরই পালন করা হয়। এবং এবছরের থিম কী আছে, থিম অফ দিস ইয়ার পুটিং দ্য ব্রেক কোভিড-19। এবছর ম্যাক্সিমাম থিমগুলোই পাবে তোমরা কোভিড-19 রিলেটেড। অ্যান্ড সেফগার্ড দ্য হেলথ অ্যান্ড রাইটস ফর ওমেন অ্যান্ড গার্লস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন মালালা ডে, 12ই জুলাই মালালা ইউসুফজাই ডে। পরীক্ষা একবারই এসেছে ডাব্লিউবিএসসি, আর আসবে বলে আমার মনে হয় না, কারণ মালালা ডেকে যে মালালা ইউসুফজাইকে নোবেল দেওয়া হয়েছে, যে কারণে তারপরে থেকে তো আমার তো মনে হয় ইউজলেস ফুললি। অনেক ভুলভালই হয় মানে নোবেল কমিটি থেকে আমার মতে, যারা যোগ্য তাদেরকে না দিয়ে অনেক জায়গায় অযোগ্য হয়। হ্যাঁ, যে কারণে দেওয়া হয়েছে, সাপোজ মালালা ইউসুফজাই যে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য যে কাজ করেছে, সাহসিকতা দেখিয়েছে এডুকেশনের জন্য, কিন্তু এখনও পর্যন্ত পাকিস্তানে তারপরে মানে নোবেল পাওয়ার পর এখনও মতো তেমন কিছু ইনিশিয়েটিভ নেয়নি। সেই এরিয়া তো সেরকমই রয়েছে, মহিলাদের এবং মানে গার্লদের এডুকেশন তো সেরকমই রয়েছে। ও তো নিজেই পাকিস্তানে থাকে হয়তো বছরে 1 দিন 2 দিন সন্দেহ তো, তো এটা প্রত্যেকেই হবে, তোমাদেরকে দিলে হয়তো তোমরাই দায়ী করতে। অ্যানিওয়ে, খুব কম লোকই পাবে সোনুসুদের মতো। তো ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল জাস্টিস ডে 17ই জুলাই, সরি 17ই জুলাই, কোথায় গেল, 17 জুলাই ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল জাস্টিস ডে। দেন ইন্ডিয়া সেলিব্রেটেড কার্গিল দিবস 26 জুলাই। অ্যান্ড লাস্টলি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে 28 জুলাই। এবং তার থিম সহ যে কটা থিম দেওয়া আছে, থিমগুলো প্রত্যেকটাই দেখবে।